বরফে মোড়া অ্যান্টার্কটিকার গভীর সমুদ্র একসময় মানুষের কাছে ছিল সম্পূর্ণ নীরব ও প্রায় প্রাণহীন এক জগৎ। সূর্যের আলো যেখানে অনেক জায়গায় পৌঁছায় না, সেখানে জীবনের অস্তিত্বকে কেবল কল্পনায় বলে মনে করা হতো। এই ধারণা ভিত্তিতেই সামুদ্রিক জীববিজ্ঞানে দীর্ঘদিন ধরে একটি প্রায় অটল বিশ্বাস গড়ে উঠেছিল অ্যান্টার্কটিকার হিমশীতল অন্ধকার সমুদ্রে হাঙ্গরের অস্তিত্ব নেই। মাইনাস তাপমাত্রা ও গভীর সমুদ্রের প্রতিকূল পরিবেশকে হাঙ্গরের জন্য অনুপযোগী বলে ধরা হয়েছিল। কিন্তু ২০২৫ সালের জানুয়ারিতে আধুনিক গবেষণা ক্যামেরার চোখে ধরা পড়ে এক বিশাল ধীরগতির হাঙ্গর, যা আগে প্রতিষ্ঠিত বৈজ্ঞানিক ধারণাকে ভেঙে চুরমার করে দেয়। গভীর অন্ধকারে এই হাঙ্গরের উপস্থিতি প্রমাণ করে যে মানুষ যা অসম্ভব ভেবেছিল, প্রকৃতি তা অনেক আগেই সম্ভব করে রেখেছিল। অ্যান্টার্কটিকার গভীর সমুদ্র আর নীরব বা প্রাণহীন নয়, বরং তা এখনও অজানা জীবনের রহস্যে ভরা, যা একটি আবিষ্কারের মাধ্যমে বিজ্ঞানের সীমাবদ্ধতাকে নতুন করে সামনে এনে দেয়। আমার একান্ত এই ভুবনের সঙ্গী হয়ে থাকে শুধু স্টেলা। দক্ষিণ শেটল্যান্ড দ্বীপপুঞ্জের কাছে আটলান্টিক উপদ্বীপ সংলগ্ন সমুদ্রে প্রায় ১৬০০ ফুট গভীরে একটি বিশালাকার স্লিপার শার্ক ক্যামেরাবন্দী হয়। গবেষক এলান জেমিসনের নেতৃত্বে পরিচালিত গভীর সমুদ্র অনুসন্ধানে এই দৃশ্য ধরা পড়ে। আটলান্টিক জলের সেই নির্দিষ্ট গভীরতায় খুব কম সংখ্যক গবেষণায় ক্যামেরা স্থাপন করা হয়, যেগুলো শুধুমাত্র দক্ষিণ গোলার্ধের গ্রীষ্মের মাসগুলোতে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত কাজ করতে পারে। আনুমানিক ১০ থেকে ১৩ ফুট লম্বা এই হাঙ্গরটি ছিল একেবারেই পূর্ণবয়স্ক, যা প্রমাণ করে এটি কেবল পথভ্রষ্ট কোনো প্রাণী নয়, বরং এই পরিবেশের সঙ্গেই অভিযোজিত। এই আবিষ্কার সরাসরি সেই বৈজ্ঞানিক রুল অব থামকে ভুল প্রমাণ করে, যেখানে বলা হতো অ্যান্টার্কটিকার সাউদার্ন ওশেনে হাঙ্গর নেই। এতদিন বিজ্ঞানীরা ধরে নিয়েছিল হাঙ্গরের বিস্তৃতি এখান পর্যন্ত পৌঁছায় না, কিন্তু বাস্তবতা দেখালো বিজ্ঞান যা জানে প্রকৃতি তার চেয়েও বেশি জানে। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ।